আজকে বানাবো ট্যাংরা মাছের চচ্চড়ি। ট্যাংরা মাছের চচ্চড়ি করতে গেলে প্রথমে মাছগুলোকে ভাজতে হবে। তেল দিলাম কড়াইতে, 2 চামচ মতো তেল দিলাম, টেবিল চামচে 2 চামচ। তেলটা গরম হলে মাছগুলো দেব। তেলটা গরম হলে ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একটু কমিয়ে নেব গ্যাসটা, কমিয়ে নিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছগুলো বেশ লাল লাল করে ভেজে কড়াইতে বাটিতে তুলে রাখবো। প্রথমে ট্যাংরা মাছগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে বাটিতে নামিয়ে নেব। কড়াটা নামিয়ে মাছগুলো ভেজে নামিয়ে 2 চামচ মতন তেল দিলাম কড়াইতে। তেল গরম করে হলে পর 2 ছোটো সাইজের পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন কুচিয়ে তেলের মধ্যে দিলাম। একটা ছোট আলু, মোটা মোটা আলু ভাজার মতন, মানে একটু সরু সরু করে কেটে দিলাম। এক চামচ হলুদ দিলাম, এক চামচ নুন দিলাম, ছোটো চামচে 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিলাম। দিয়ে এবার আলু পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজ রসুন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি দিতে হয় পেঁয়াজ রসুনের রান্না, তাতে খেতে ভালো লাগে। 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর মশলাটা কষাবার জন্য একটু জল দিলাম। মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল আর মশলা আলাদা আলাদা হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তারপর মাছগুলো দেবো। ঢাকা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠল, 2 মিনিট পরে জলটা ফুটে যাবে, তখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলো দিয়ে এবার আর 5-6 মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখছি, হ্যাঁ হয়ে গেছে। ট্যাংরা মাছের ঝাল বা চচ্চড়ি, আমরা এটা ট্যাংরা মাছের চচ্চড়িই বলি, কেউ কেউ এটাকে ঝাল বলতে পারে। এবার ট্যাংরা মাছটা নামিয়ে ফেলি। হয়ে গেল আমার ট্যাংরা মাছের চচ্চড়ি, ঝাল ঝাল চচ্চড়ি। একটু ঝাল ঝাল হয়, খুব বেশি না, বাচ্চারাও খেতে পারবে। ট্যাংরা মাছের ঝাল বা ট্যাংরা মাছের চচ্চড়ি।